আপনি কিয়ামতের সেই ভয়াবহ দিনের বর্ণনা এবং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার যে কথাগুলো বলেছেন তা মূলত একটি বিখ্যাত হাদিসের অংশ যা শাফায়েতের হাদিস নামে পরিচিত। আপনার দেয়া তথ্যগুলোর ওপর ভিত্তি করে আমি লেখাটিকে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছি। কিয়ামতের ময়দানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রেষ্ঠত্ব ও সেই দিনের ভয়াবহতা। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ছাগলের সামনের পায়ের গোশত বা রান খাচ্ছিলেন, যা তার খুব প্রিয় ছিল। আহার করার এক পর্যায়ে তিনি কিয়ামতের কঠিন অবস্থার কথা স্মরণ করে সাহাবীদের উদ্দেশ্যে বললেন, আমি হব কিয়ামতের দিন সকল মানুষের নেতা বা শ্রেষ্ঠ ব্যক্তি। আলহামদুলিল্লাহ। সেই দিনটি কেন এত ভয়াবহ? রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে কিয়ামতের দিনটি হবে বড্ড ভয়াবহ। সেদিন সূর্য মাথার খুব কাছে চলে আসবে এবং মানুষ চরম কষ্টে নিকতিত হবে। সেই বিভীষিকাময় মুহূর্তে সম্পর্কের কোনো মূল্য থাকবে না। ১. বন্ধু-বান্ধব। পরম বন্ধু সেদিন বন্ধুর কোনো উপকারে আসবে না। ২. স্ত্রী-স্বামী। স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, স্বামীও স্ত্রীর কোনো সাহায্য করতে পারবে না। ৩. নেতা-কর্মী। কোনো নেতা তার কর্মীর দায়িত্ব নেবে না, আবার কর্মীও তার নেতার পরিচয় দেবে না। ৪. ভাই-বোন। ভাই বোনকে চিনবে না, বোনও ভাইকে দেখে পালিয়ে বেড়াবে। ৫. পীর-মুরিদ। মুরিদ তার পীর সাহেবের কাছে আশ্রয় পাবে না, পীর সাহেবও কাউকে বাঁচাতে পারবেন না। ৬. বাবা-মা ও সন্তান। বাবা তার প্রিয় সন্তানকে চিনবে না। একজন মা তার কলিজার টুকরো মেয়েকে দেখে দৌড়ে পালিয়ে যাবেন, এই ভয়ে যে পাছে সন্তান যদি কোনো নেকি দাবি করে বসে। মানুষের একমাত্র ভরসা। সেদিন যখন আদম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, ইব্রাহিম আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালাম ও ঈসা আলাইহিসসালামের মতো বড় বড় নবীগণও ইয়া নাফসি বলে আল্লাহর কাছে প্রার্থনা করবেন, তখন একমাত্র আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় লুটিয়ে পড়ে বলবেন, ইয়া উম্মতি, হে আল্লাহ, আমার উম্মতের কি হবে? আল্লাহর অনুমতিক্রমে তিনিই হবেন সেদিনকার একমাত্র সুপারিশকারী বা শাফায়াতকারী। নোট: আপনি আপনার বার্তায় কয়েকবার মিউজিক শব্দটি ব্যবহার করেছেন। সম্ভবত এটি ভয়েস টাইপিংয়ের ভুলের কারণে হয়েছে। আমি সেই অংশটুকু বাদ দিয়ে মূল ধর্মীয় প্রেক্ষাপট অনুযায়ী